এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল 29শে জুলাই। তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা দেওয়া হয়। এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান, উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন। তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন, তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন, সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা, আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটা মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। আমাদের আরও একটা ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের এয়ারফোর্সের আসলে বিমানের স্বল্পতা আছে, সে বিষয়ে বলা হয়েছে। এটা একটা ফাইন্ডিংস ছিল, সেটা জানানো হয়েছে। আর একটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে ফায়ার স্টেশনগুলো আছে সেগুলোর জন্য বিশেষ এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের আশেপাশে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য। তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনে যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিং এর সময়, আপনারা জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সময় সবসময় আমরা একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে, আপনি কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন, সেটা একটা ইয়ে ছিল। বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর যে ফানেল, এটারে বলা হয় ফানেল, মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে, যেগুলোতে প্রচুর ক্রাউড হয়, যেমন হাসপাতাল, যেমন স্কুল, হ্যাঁ, ওয়্যার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে। কেননা এই যদি এই ফাইনালের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই ট্রাজিক হবে। আর একটা হচ্ছে দেশে অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে, সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়, এগুলো যাতে এই বিষয়েও আজকের নির্দেশনা ছিল। থ্যাংক ইউ। আর আয়ারল্যান্ডের বিষয় আছে, আয়ারল্যান্ডের একজন সিনিয়র অফিসিয়াল আমাদের এখানে ভিজিট করেছেন, আজকে চিফ অ্যাডভাইজারের সাথে মিট করেছেন। ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয়, ট্রেনিং ফ্লাইট, সেগুলো ঢাকার বাইরে ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে। ট্রেনিং যেগুলো ফ্লাইট হয়, ট্রেনিং যেগুলো এয়ারক্রাফট যেগুলো হয়, সেটা বাইরে হবে। এটা সলো বা যেই হোক, এটা মানে ট্রেনিং এর ইনিশিয়াল ট্রেনিং, এগেন অ্যাব ইনিশিও ফানেলের মধ্যে যেগুলো স্থাপনা আছে সেগুলো বিষয়ে সিভিল এভিয়েশন কে বলা হয়েছে এগুলো দেখার জন্য। ওনার উড্ডয়নের ত্রুটি ছিল, ওনার ইয়েতে এটাই পুরোটা উনি এই
ইয়েকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার আয়ত্তের বাইরে চলে গেছে পাইলটের ত্রুটির কারণে। এটা রাজুকের থেকে অনুমতি নেই, যখন অনুমতি নিয়েছে তখন উনি ওইটা হরিরামপুর ইউনিয়ন পরিষদের থেকে তারা অনুমতি নিয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন সেটা ইনশিওর করতে হবে, যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে, যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে, তারা বিএনবিসি কে তারা এনফোর্স করতে পারেন, কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে, ওদের পক্ষে এই বিএনবিসি কে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট। তো এখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভাররাইড করে, ওদের স্থানীয় যেগুলো স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে, সেটা কথা বলেছেন। 33টা রিকমেন্ডেশন হয়েছে, তার মধ্যে 10টা প্রমিনেন্ট ছিল, সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। আজকে যমুনাতে চিফ অ্যাডভাইজারের নিকট লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, পিএসও অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন, এবং উনি এই তদন্ত কমিটির প্রধান, উনি আজকে হ্যান্ড ওভার করেছেন। শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিং এ আছে। কেউ যদি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে, এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে, এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন। এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল, আপরাইজিং এ, আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল, তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন। তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন, সেই বিষয়টা উঠেছিল। এখনো দেখছি যে এই বিষয়ে আসছে। তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এটা বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। না, আগে আমরা চিঠি দিয়েছি না, তার এক্সট্রাডিশনের জন্য তো আমরা চিঠি দিয়ে রেখেছি। হ্যাঁ, আর শেখ হাসিনার কি ধরনের ক্রাইম করেছেন এটা স্পষ্ট দলিল আছে ইউএন এর রিপোর্টে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এটা পড়বেন।